গেট মেট আটকা দেন যাতে আর লোক না আসুক। যারা আসে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকবে না। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। এই যে আপনাদের মসজিদের ভিতরে ঢোকার পরে আমি এখানে দেখলাম একটা এই পোস্টার পড়লাম মসজিদের ভিতরে নেশা সম্পর্কে। আমি নিজেও এই ওয়াজটা করছিলাম। আমি টাঙ্গালে ওয়াজ করছি যে নেশা করা যাবে না, মধু মিনুল খামার। আল্লাহ রসুল বলছে নেশা বর্তমান সময়ে যে ছেলেটা করে ওর পুরো ফ্যামিলি অশান্তিতে, কথা কোন ঠিক কিনা? তা আমি এই ওয়াজ করছি যে হাদিসের ভিতর আছে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে যাও, কথা কোন না গিয়া? ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে যাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? লজ্জা করে না? সব হুজুর ওয়াজ করে সূরা ৩ এর তাফসীর করে, আল্লাহ উত্তম স্বর দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে ওঠার পরে আমি যদি আবার ওয়াজ করি, আল্লাহ কিন্তু খালি এই কথা কয় নাই, আল্লাহ এই কথাও কইছে। আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই কথা বল না কে? এটা কুত্তর দিকে ছায়া দেখো, চার পাওয়ালা একটা কুত্তা, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কয় না? ও আদম বাজে আসলে। আর তুমি দুই পাওয়ালা মানুষ হইয়া তুমি জানোয়ারের মতো ব্যবহার করলা, তোমার কি একটা বার লজ্জা করলো না? তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো। হে এই মুরব্বী রাগে গেছে জানেন। হে ওয়াজের শেষে এই মুরব্বী আমার রুমে যায়, কয় কি কয় হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, তামা তামা করে হালাইছেন, খালি দুই জায়গা ভুল গেছে। আমাকে কয় আমার ওয়াজে বলে দুই জায়গায় ভুল গেছে। বললাম কোনে? আসেন। তো রুমের ভিতর বসে আমাকে বুঝাইতেছে, কয় কি আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। তো বললাম তাহলে একটু বুঝান। হে মুরব্বী আমাকে বুঝায়, কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই বিড়ি ঘরে মাসলা। তাহলে কন এরকম বেজাইলা বিড়ি ঘর আছে না নাই? আমি বললাম আর কোন ভুল গেছে। আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, ওইখানে কি আপনি কোনদিন খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি এই মশা পাইবেন না। বললাম দেখি একটু কন। কয় কি কয় বাথরুমে যদি উপর দিয়ে না আটটা নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কর না কে? গরমের দিনে খাইছাও সার পাইছাও, শীতের দিনে খাইও ভেজাল আছে। উপর দিয়েও ধোয়া, ঘুর ভিতর তাকায় দেখবে হন দেও ধোয়া বাড়ায়। দুই দিয়ে আগ করে খাবা। প্রয়োজনে আমার ওয়াজ শোনার পরে যদি রাগ ওঠে, বিড়ি ঘুর ভিতর ঢুকে ভরা ভরা খাইবে। আপনারা মনে রাগ করতেছেন ভাই? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে, কথা কন না কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বানাইছে আমাদেরকে একটা মাত্র কারণ, আল্লাহর ইবাদত করতে হইব। জোরে কোন কার ইবাদত? আরো জোরে। জোর হলো না বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমরা 5 ওয়াক্ত নামাজ পাইলাম। 5 ওয়াক্ত নামাজ শুধু নিজে পড়া যাবে না, নিজে পড়তে হবে, তোমার আহল বাইতকে শিক্ষা দিতে হবে, তোমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, তোমার বিবি নামাজ পড়ে কিনা খবর নিতে হবে। এমন নামাজিওয়ালাই আছে সমাজে, নিজে নামাজ পড়ে বিবির খবর নাই, মেয়ের খবর নাই, ছেলের খবর নাই, কথা ঠিক? তুমি মনে করছো ওই নামাজে জান্নাতে যাবে? যাও, অত সহজ না। মরে দেখো তোমার বাটাম ছাড়াইব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও, কথা কোন ঠিক কিনা? ওয়াজ করছে কিরা? আল্লাহ করছে, আর আমি করলে কি দোষ হবো? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? তাহলে এবারে একসাথে বলেন ইবাদত করবে কার? খেদমত করবো কার? আরো জোরে। এই যে আমার ভাই আইসে শাহ নিয়ে, এ কি করছে জানেন?
এদিকে আসেন, আপনার গোপন কথা ভাস করে দিই। কারেকশন করছে ভালো লোক, আমার হাতে কি করছে তাকে জানেন। আমি ঢুকছি, আমি যে হুজুর হে মানেই না, আমার ক্যামেরা মানে গুইছে, হে আমার ক্যামেরা মানে চা খাওয়ায়, আমি কইবে আমাকে একটা দিবেন না, কেন হুজুরে দিছি, আমাকে চা দিলই না। আমি যে হুজুর, আবার এই কথা আবার আমি করলে আপনারা বিশ্বাস করবেন না, আবার আমি ভিডিও করলাম, এক লাইভে নিয়ে করলাম যে ভাই কন্ত হুজুর কে ডাকা হইছে, আমি যে হুজুর জান রহস্য করলাম। কষ্ট পাইছেন? যদি কষ্ট পান 100 টাকা দেন। ও খুশি, তাহলে জান না, কষ্ট পাই নাই, খুশি হয়েছে তো এই জন্য টিয়ার আসবো না। হ্যাঁ হ্যাঁ, যাক আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। কারণ মানুষ হলো ছোট, এ থেকে আবার হুজুর হিসেবে চলে, বোঝেন নাই। তারপরে এখন আল্লাহ চালাই নাকি কন? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। তাহলে ওই আল্লাহর ইবাদতের বানাইছে, ওই আল্লাহর ইবাদত করতে হবে। আর খেদমত করব মা বাবার খেদমত। ওয়াজ মনে রাখে না রে, কষ্ট হইতেছেন? ওয়াজ মনে রাখা লাগবে মুরব্বী। আমি ওয়াজ করে যাবো আর আপনি মনে রাখবেন না, এ ওয়াজ আমি জানি না। ওই এক হুজুর ওয়াজ করে তামা তামা করে লাইছে, হাই রে হুজুর কানছে, শ্রোতা কানছে, কান দিয়ে মাঠ ভিজে লাইছে। সকালবেলা 4টালে যায় গল্প করে, হাই হাই জীবনে ওয়াজ শুনছি, এত সুন্দর ওয়াজ পাইনি রে। কয় কোন হুজুর? কয় অমুক হুজুর খুব কানছে। আমরাও কাছে, হুজুরও কানছে। তো কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ হইল? কথা বল। তাহলে আমি ওয়াজ করবো আর আপনি বুঝবেন না, ওয়াজের দরকার নাই, আমার ওয়াজ বুঝতে হবে। এবার বলেন ইবাদত করব কার? খেদমত করব কার? মা বাবার খেদমত করব। এই ওয়াজকে আমি করছি, আল্লাহই করছে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিলি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিনা? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কিন্তু আপনারা যতই আওয়াজ দেন, সমাজের ভিতর ঘুরে ঘুরে দেখবেন আমার কথা মিল আছে কিনা। এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দিব না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। এই চা হরাও তো স্টেজ মিস্টেজ কোন সময় ভাঙ্গে ভালাই তার নাই ঠিক না। চা স্টেজে খাই না। খান খান, আপনি খান, এখানে দেন, হুজুর দেন, খান, আপনি খান। কষ্ট পেয়েছেন নাকি ওয়াজ খারাপ হইতেছে? হ্যাঁ, যদি গঞ্জে না হুজুর তেল তেলা ওয়াজ করেন, তাহলে তেল তেলা ওয়াজ করি। এই ওয়াজ চলবো? চলবো। তাহলে এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ হনো যুবক পোলাবান, তুমি যতই আসো তোমার ধর্মনি, তোমার ধর্মনি। এই ওয়াজ খালি শুনলে হবে না, এখান থেকেও আদা করতে হবে, বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এমনও সন্তান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আর সমাজের কিছু হুজুর আছে, ওরা যায় ডুব পরে পরে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। এই ওই হুজুরের তো উচিত ছিল ও যায় বলতে হবে, এই চৌবাড়ি গ্রামে দক্ষিণ পাড়া এত সুন্দর একটা আয়োজন করছে আমার আব্দুর রহিম ভাই, খুব ভালো লাগতেছে, তোমার মায়ের জন্য তুমি গরু জবাই করছাও, দুম্বা জবাই করছাও, যাই করছাও, ঠিক আছে, তবে আমরা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কও? কোন হুজুর কয়? ও চিন্তা করে যদি এই কথা কই তাহলে তো গরুর গোশত খাওয়া বন্ধু। আছে না নাই? আমার কি ভয় আছে? আমার কি চাকরি ভয় আছে? জোরে কোন রিজিকের মালিক কে? একসাথে বলেন কে?
আমার কথা হলো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ও গরু কেন, ও যদি উট জবাই করে দেয়, ওর দাওয়াত খাওয়া যাবে না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও যদি দোয়ার অনুষ্ঠান করে, আমার বিরোধিতা করি না, আত্মা ভরে দোয়া করবো। তোমার গরু না, উট না, দুম্বা না, তুমি যদি ব্রয়লার মুরগি জবাই করেও দাও, তাও তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কন, কি মুরব্বী কষ্ট পাইতেছেন? এটাই ওয়াজ, কথা কন ঠিক কিনা? এই তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছাও, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেও নাই, আর তুমি আজকে গরু জবাই করে খাওয়াইতে চাও, এই টাকা দিয়ে তোমার বাপ মা যদি চিকিৎসা করাইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কয় না রে? কষ্ট পাইতেছেন? এগুলো ওয়াজ কি খারাপ হইতেছে? এটা ঘরের ওয়াজ। এটা কিসের ওয়াজ? খালি বাইরের ওয়াজ না, ঘরের ওয়াজও করতে হবে, নামাজ পড়তে হবে। আপনারা কি জানেন? শুনছেন? যাকাত দিতে হবে জানেন? হজ করার সামর্থ্য হলে, যাকাত দেওয়ার সামর্থ্য হলে এগুলো করতে হবে, এগুলো তো সবাই জানি। আবার রোজার মাসে কি জানি কয়, রোজাও রাখে। রোজার মাসে কি রাখে এটাও জানেন। ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু ঘরের ওয়াজ অনেকেই জানার পরে মানি না। কথা কন ঠিক কিনা? এখন ঘরের ওয়াজ করতে হবে। কথা কন ঠিক কিনা? সমাজের ভিতরে মুরব্বীদের দাম নাই, এখন মুরব্বীদের দাম দিতে হবে। কথা কন ঠিক কিনা? এই 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত কয়, এই চৌবাড়ি গ্রামে আমার বাপ সেরা বাপ। আছে না নাই? কি প্রশংসা করে। যখন 15 বছর 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ, বাপে কয় পাগল। আছে না নাই? আর বাপ করেও কিছু দোষ আছে, মুরব্বী করে কিছু দোষ আছে। আগেকার ছোটবেলায় আমরা দেখছি প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে। কথা কন না কেন? প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে। আর এখনকার মুরব্বীরা কোরআন তো পড়া দূরের কথা, ও সকালবেলা 2-1 যারা নামাজ কালাম পরে দেখবেন, নামাজ পড়ে দূরে চাষটালে যায়। আবার এই চাষটালে যায় আর কিছু হাতে নেয় না, 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পা উঠে কয়, কি লাগাইছাও এটা জাকা না কা দেও। রাগ করতেছেন? রাগ করলে তো কিছু করার নাই ভাই। আমার ওয়াজ বুঝতে হবে, এই ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে। ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর অশান্তি থাকবে না। অনেকে আমারে ফোন দেখা, হুজুর দোয়া করেন, আমার সন্তান বাদ দেন, আমারে দইরা ধরে মারে, আরো মারবে। আমি কেন সারা পৃথিবীর আলেম বাদ দিলাম, মক্কা মদিনার ইমামও দোয়া করলে কাম হবো না। কি মুরবি খালি ঠিক করলেন? কোন ডাবল ঠিক? হ্যাঁ, সব হুজুরের বেলায় তো ঠিকই কন, আমার বেলায় ডাবল ঠিক। হ্যাঁ চলবেন একটু পিছনে বাইরে আওয়াজ দাও, চলবো। এইবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ মানুষ বানাইছে, আমার আল্লাহর উদ্দেশ্য তার ইবাদত করতে হইব। এইবার আপনারা একটা মসজিদ বানাইলেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে। কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতর বালাখানা আছে না নাই? আমাদের জন্য কিন্তু জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা আছে, জানেন নাকি? আপনারা ভালো করে শুনে নেন। এটা কি মাস? জানুয়ারি। ওটা কই নেই, আমি কইছি এটা আরবিতে রজব মাস। কথা কোন কি মাস? একসাথে কোন কোন মাস? হাদিসের ভিতর কয়েকটা মাসের কথা উল্লেখ আছে, যেই মাসগুলো গণনা করলে সব, তার ভিতর রজব মাস। কথা কোন ঠিক কিনা? এই রজব মাসে নামাজ পাইছি আমরা। কথা কোন ঠিক কিনা? এই রজব মাসে আমরা নামাজ পাইলাম কয় ওয়াক্ত? আওয়াজ দেন, কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজ আমরা এই মাসে পাইছি। এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, এই মাসটাই যে আমরা নামাজ পেলাম, কেমনে পাইলাম অনেকেই তো জানি না রে ভাই। আমাদের নবীর আগেও তো অনেক নবী এই দুনিয়াতে আসছে, কথা কোন ঠিক কিনা? অন্যান্য নবী রাসূলরা যারা আসছে তাদেরকে আল্লাহ সবাইকে কিন্তু কিতাব দেয় নাই। যারা যারা কিতাব পাইছে ওই নবীরা যখন বিদায় হয়ে গেছে কিতাবও চলে গেছে। আর আমার আপনার নবী বিদায় হয়ে গেছে কিন্তু কিতাব যায় নাই, কারণ আমার নবীর পরে কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, সহিহ নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব দিলাম আমার নবীর পরে যেমন নবী নাই, আর এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কিতাবের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সেই কিতাবের আলোচনা একটু লক্ষ্য করে শুনবেন। এই মাসের ঘটনা বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আল্লাহ এই মানুষরে বানানোর আগে এই জমিনের মধ্যে এমন একটা জাতি আল্লাহ পাঠাইছে, ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, কিন্তু ওরা বাজারে যায় না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে চাই, সেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা কাজ করব, আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধ্বনি পইরা যাইব গো, ওরা পাগলের মতো ছুটে আইসা আমি আল্লাহরে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আল্লাহ মানুষ বানাইব রে। আমার চবিলাবাসীরা চৌবাড়ি দক্ষিণ পাড়া আলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে এত সুন্দর আয়োজন করছো। আজকের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার আলোচনাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনে নাও। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো। আল্লাহু আকবার। কি বানাবে? আদম বানাবে। কি বানাবে? খলিফা। কোরআনের ভিতর আছে খলিফা মানে প্রতিনিধি বানাবে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজ জামু, এই পিছনে যুবক ভাইরা আওয়াজ দাও, ওয়াজের ভিতর ঢুকবো নাকি শেষ করে দেব? চলবে একটু? সবাই বলেন চলবো। তাহলে আমি ওয়াজে ঢোকার আগ দিয়ে এখনো যেই সাইডে একটু ফাঁকা জায়গা আছে, যারা পিছনে আসতেছে ওরা একটু বসার সুযোগ করে দেন, আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আসেন আসেন, একটু সকলে আসেন, জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম রায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আর দেরি করা যাইব না রে জিবরাইল, এই মুহূর্তে মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এইবার জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য চইলায় আসে, এই মাটিটার উপরে হাত ফালাইব, মাটি ফুপায়া ফুপায়া কান্দে, মাটি টাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল বলে কেন নেব না? বলে আমারে নিও না রে জিবরাইল, নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া, এই মানুষ আমার আল্লাহর বিরোধিতা করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, এই মানুষ সুদের ব্যবসা করব, এই মানুষ ঘুষের ব্যবসা করব, এই মানুষ মা বাবার সাথে নাফরমানি করব। ও জিবরাইল, এই মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালানি বানাইব, আমি সব সইতে পারবো জিবরাইল, কিন্তু জাহান্নামের লাকড়ি হইতে পারবো না, কারণ ওই জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। জাহান্নামের জ্বালানি হবে কারা? ভালো করে শুনে নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ডাক দেয়া কয় জাহান্নামের জ্বালানি কারা হইব জানোনি? জাহান্নামের লাকড়ি হইব মাত্র দুইজন। এরা আবার কারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। কথা কোন ঠিক কি না? জাহান্নামের জ্বালানি কারা? আপনি মনে করতেছেন জাহান্নামে ফালাইয়া পুরাইব না, জাহান্নামের লাকড়ি বানাইব। ও আজকে বুঝতেছেন না? খারাপ লাগতেছে? কি বানাইব? জাহান্নাম কি কথা কইতে পারে? এ জাহান্নাম কি খাইতে পারবো? কথা কোন না কে? মিছা কথা। যত হুজুরা কইছে সব মিছা কথা। আমি নিজে পড়ছি, হাদিসের ভিতর উল্লেখ করা সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম খাইতে পারে, জাহান্নাম গোপন ফাঁদ। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই জাহান্নামের ভিতর হাজারে একজনকে দিব জান্নাতে, বাকি 999 জনকে দিব জাহান্নামে। তারপরেও জাহান্নামের পেট ভরবে না, সবাইকে দেওয়া শেষ। আল্লাহর কাছে জাহান্নাম কাঁদবে আর বলবে আল্লাহ আর কি আছে আমার কাছে দাও, আর কি আছে দাও। যদি জাহান্নামের ভিতর 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেন তাতে কোনো সমস্যা নাই, জাহান্নাম ভয় পায় না। সারা পৃথিবীর গাছ তরুলতা কাটতে দিবেন, ওর কোনো ভয় নাই। সারা পৃথিবীর মানুষকে আপনি ঢেলে দিবেন, তাতে কোনো ভয় নাই। কিন্তু জাহান্নামে একটা জিনিস দেখে ভয় পায়, সেটার জন্য আল্লাহর কাছে প্রতিদিন কান্দে আর কয় আল্লাহ যা মন চাই দাও, কিন্তু একটা জিনিস দেওয়া যাবে না, ওইটা তোমার বান্দার ভিতর রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে আছে গোপন কথা, বলবো নাকি? হ্যাঁ, হাজারে একজনকে জান্নাতে দিয়ে বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও শেষ। তারপরে জাহান্নামের পেট ভরবে না, জাহান্নাম বলবে আর কি আছে দাও। আল্লাহ যখন আর দেওয়ার মতো কিছুই নাই, তখন আল্লাহ নিজে জাহান্নামের ভিতরে ঢুকবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ যখন পাটা ঢুকায় দিবে তখন জাহান্নাম কথা বলবে, বলবে অত 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 হয়ে গেছে, আর লাগবে না। কষ্ট পাইতেছেন? একটু চলবো নি? একসাথে বলেন চলবো? খারাপ লাগতেছে? আমার ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াশ করি, এটাই আমার ওয়াজ। তেলতলা ওয়াশ করলে চলবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। কি মুরব্বী কথা কয় না রে? মুরব্বী হাসে কে? ও খুশি। যাই আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম আজে গিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে। পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম আজে গিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে।
টাউনে গুইরা ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে আছে নাই এই ওয়াজগুলো সব হুজুর করে না ভালো করে শুনে নাও সমাজের ভিতরে এমনও মহিলা আছে যেই মহিলারা নিজে বাজারে যায় আর মগা ঘরের ভিতরে ঘুমায় আছে না নাই যেই স্বামী ঘরের ভিতরে ঘুমায় বউরে বাজারে পাঠায় এরা হলো সমাজে নয় এরা হলো দেশের ভিতর আন্তর্জাতিক মগা হ্যাঁ কি কেউ কি উঠতেছে ওটার মতো মন কেউ তো রয়েছে এটা চলবো তো যুবকরা কই এই যে গুলি হইব তোমার যে পাওয়ার দেখতেছি তার সে পাওয়ারে যে জায়গার দাঁত নাই মুরব্বি হিরাই তো দেয় এ তোমার দোষের কারণে তোমরা বিপদে পড়ছাও এই জন্য ফেসবুক খুললে খালি মুরব্বি করে ছবি আসে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেন আও আর আমার যুবক ভাইগের বিয়ের কথা বলি খালি আটুরাতে আটু বাড়ি খায় খাইবো না কে এই যে সব বেজালের মূল মোবাইল জোরে কর না কে কি এই মোবাইলে খাইছে খালি ভিডিও করে কুতুর কুতুর করে সোয়াল টল ভাঙিয়া লাইছে আর বিয়ের কথা বলি আর কাপাকাপি করে এই দেখো এই যে মুরগি করে সাথে দেখেন না আপনি মনে হচ্ছে খাইবেন দিচ্ছি ওরে বাবা রে ওই মুরব্বী করে চেহারার দিকে তাকায় কইতেছি দেখেন কি সুন্দর তাকায় দেখেন মুরব্বীর দেখেন তো চলের দিকে তাকান তো এখন মনে হয় আধা মন করে বুঝতো আর আমার যুবক ভাইরে কি টানে টাই না কি মুরব্বী ঠিক আছে রে এই যুবকরা আওয়াজ দাও নেশা চলবে না বন্ধ হবে একসাথে বলে চলবে না বন্ধ হবে আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল ও জিবরাইল আমার নিও না আমার আল্লাহ মানুষ বানাইব এই মানুষের অপরাধের কারণে এরা জাহান্নামী হয়ে যাইব এইবার মাটির কান্না দেখে জিবরাইলের মায়া লাগা গেছে রে আমার চৌবাড়ি বাসীরা ভালো করে শুনে নাও এইবার জিবরাইল আল্লাহর কাছে হাজির হয়ে যায় আল্লাহ ডাক দিয়া কয় এই মিকাইল ও মিকাইল এইবার তুমি যাও মাটি নিয়ে আসবা আল্লাহু আকবার কর এইবার মিকাইল যখন মাটি নিতে চাই রে আমার চৌবাড়ি বাসীরা মিকাইল এইবার মাটি নিবে মাটি কান্দে আর কয় মিকাইল আমারে নিও না আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব এই মানুষ দুনিয়ার বুকে যে অন্যায় করব এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না আরে মাটির কান্না দেখে মিকাইলের মায়া লাইগা যাই রে মিকাইলও নিতে পারে না ইসরাফিল আসে তার ভিতরে মায়া লাইগা যায় সেও নিতে পারে না এইবার আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এইবার তুমি যাইবা মাটি নিয়ে আসবা আল্লাহু আকবার কর আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়ায় মাটি কান্নার কয় আজরাইল আমার নিও না আজরাইল কয় আমার কাছে কানলে কাম হইব না কথা কোন ঠিক কিনা ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি
থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন?